এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখানে দেখো আমি আলু কেটে নিচ্ছি। তো আলুটা দিয়ে কী করবো সেটাও তোমাদেরকে জানাচ্ছি। তো চলো আমার সঙ্গে তোমরাও ভিডিওটা এনজয় করো আর দেখতে থাকো। তো এই দেখো এখানে প্রেশার কুকারে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে সিটি মারতে দিয়ে দিলাম। তো গ্যাসটা অন করে নিই। তো চলো এই যে বসিয়ে দিলাম। তো এইবার দেখো ফুচকা নিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই। রেডিমেড নিয়ে চলে এসছে। এবার আমি এগুলো বানাবো। তো তার জন্য সব উপকরণগুলো রেডি করছি। তো এইদিকে আমি একটা ছোট্ট প্লাস্টিক বাটিতে ফুচকাগুলো ঢেলে নিচ্ছি। তারপর হচ্ছে কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে। তো চলো এবার কড়াইটাও বসিয়ে দিয়ে এই যে কড়াইটাও বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল, কারণ সাদা তেলেই ফুচকাগুলো আমি ভেজে নেব। তো বাবাই এদিকে আমাকে ক্যামেরাটা করে দিচ্ছিল, বাট ও এখন পড়তে বসে গেছে, ওই জন্য আমি নিজে এক হাতে ভিডিও করছি আর এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো ফুচকাগুলো আমি কিন্তু তেলটা দেখছিলাম গরম হয়েছে কিনা। তো একটু হালকা বাকি ছিল। তো এই দেখো গরম হয়ে গিয়ে কিন্তু ফুচকাগুলো কি দারুণ হয়ে ফুলেছে। তো এই যে আমি ফুচকা মানে সব নামিয়ে নিচ্ছি আর এইদিকে সব কিছু রেডি করব। তো চলো কি কি লাগছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, আর আমি কি কি দিয়ে ফুচকা তৈরি করব সেটাও দেখবা। তো এই দেখো এখানে আমি হচ্ছে শসা কুচি করে নিচ্ছি। মানে আলু মাখবো, আমি শসা কুচি করে নিলাম। আর এখানে হচ্ছে বৌমনি হচ্ছে পুদিনা পাতাটা বেটে দিচ্ছে আর ধনে পাতাটা বেটে দেবে। তো এইগুলো হচ্ছে আমি টক জলে দেবো। তো টক জলটা কি কি দিয়ে বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এদিকে বৌমনি এটা বেটে নিই। তো তারপর কি কি লাগছে না লাগছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে আমি কিন্তু একটু পেঁয়াজ দেবো আলুতে। তো চলো এবার পেঁয়াজটাও কুচি করে নিই। তো এই দেখো পেঁয়াজ কাটতে কিন্তু বসে পড়লাম। তো মিহি মিহি করে একদম পেঁয়াজটা কুচি করতে হবে। আর এখানে আমি কিন্তু প্রেসার কুকার থেকে আলুটা নামিয়ে নিয়েছি। তো এই যে আলুটা নামিয়ে নিয়ে আমি কিন্তু ভালো করে ওটাকে মানে মেখে নিয়ে তারপরে কিন্তু আমি শসা আর এক এক করে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব। তো এবার একটু ধনে পাতাও দিয়ে দেব। তো ধনে পাতাটা কুচি করে রেখেছিল, তো সেটাও আমি দিয়ে দিচ্ছি ভালো করে। তো চলো এবার দেব হচ্ছে মটর। তো চলো মটর আর ছোলা একসঙ্গে দিয়ে দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইদিকে কিন্তু আমি একটু মানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে ভালো করে মিক্স করে এবার আমি কিন্তু আলুটা মেখে নেব। তোমরা জানো না হাতটা কি জ্বলছিল আমার পরে। আর এখানে একটু ধনে জিরে আর মানে ধনে আর জিরে বেটে নিয়েছিলাম ভেজে। আর এদিকে বিট নুন দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মাম্মামটা দেখছে কেমন করে, দেখো আমার মার কোলে বসে আর তোমাদের বাবাইয়ের কোলে বসে। আর এইদিকে হচ্ছে একটু জলজিরাও দিয়ে দিলাম। জলজিরাটা কেন দিচ্ছি? টেস্ট হওয়ার জন্যে। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, ভীষণ ভীষণ মানে মজা লাগবে খেতে। আর এইদিকে দেখো টক জল করার জন্য আমি কিন্তু একদম ফ্রেশ জল মানে ঠান্ডা জলটা নিয়ে নিয়েছি, যেহেতু পুদিনা পাতা দেবো। তো পুদিনা পাতা দিলে খুবই টেস্ট হয় জলটা। আর এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখো পুদিনা পাতা আর ধনে পাতা বেটে নিয়েছি। আর এই যে দিয়ে দিলাম, জলের কালারটাই দেখো চেঞ্জ হয়ে যাবে। তো কি বলো তো, আরেকটু পুদিনা পাতা ধনে পাতা লাগতো মানে বাটাটা, তাহলে আরেকটু কালারটা সবুজ হয়ে আসতো। তো দেখো দারুণ দারুণ হয়েছিল খেতে। মানে আমি এতদিন বাড়িতে ফুচকা তৈরি করি, মানে নিজেরাই খাই, বাইরে খুব কম খাওয়া হয় এখন। তো ওই জন্যে মানে সব থেকে ভালো এই দিন হয়েছিল ফুচকা তৈরিটা, ভীষণ টেস্টি হয়েছিল, সবার মুখে শুনেছি খেতে খুব টেস্ট হয়েছিল। আর এদিকে একটু এই যে শুকনো লঙ্কা ছিল সেটাও আবার দিয়ে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। সেটা কেমন হয়েছে সেটা পরে তোমাদের ব্লগে আবার জানাবো। তো চলো দেখতে থাকো। তো এই যে আমাদের টক জল কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি টেস্ট করছি। উফ, কি বলবো, এখন এডিট করছি তো এখন মনে হচ্ছে ফুচকাটা পেলে খুব ভালো হতো, কারণ এখন খুবই গরম লাগছে। আর এদিকে আলু মাখাটা দেখো, এই যে ফুচকা কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট। আর বৌমনিকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে। তো এই যে খেয়ে বলছে দারুণ বলেছে। আর এদিকে বাবাইকেও বলছি কেমন হয়েছে, বাবাই বলছে মা ভালো হয়েছে। তো একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। তো গাইস চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই।